আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন শাহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান কে মুজিবুল হক। বলেছিলাম ইয়াং জেনারেশনের প্রশ্ন, এটা র্যাপিড ফায়ার আদলে হয়। ওরা আপনার কাছ থেকে একটু ঝটপট আপনার ব্যাপারে তাদের যে জানার উত্তরগুলো সেগুলো তারা খুব দ্রুত জেনে নিতে চায়। আমি প্রথম প্রশ্ন করছি, 1 নাম্বার, তারা জানতে চায় এই মুহূর্তে আপনার চোখে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি কোনটিকে মনে হয়? যুবশক্তি। যুবশক্তি, আমার কাছে মনে হয় হিউম্যান পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ। সেকেন্ড প্রশ্ন, আগামী 10 বছরে কোন খাত সবচেয়ে বেশি বিনিয়োগ আকর্ষণ করবে বাংলাদেশে? আইটি। আইটি। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশে কোনটির ভবিষ্যৎ ভালো, নবায়নযোগ্য জ্বালানি নাকি পারমাণবিক বিদ্যুৎ? অফকোর্স নবায়নযোগ্য। পারমাণবিক না কেন? পারমাণবিক হয়েছে কি, ধরেন যদি রিস্ক ফ্যাক্টরটাকে আপনি দেখেন, এটা লো কস্ট এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা বলা যায়, কিন্তু ইনভেস্টমেন্ট অনেক লাগে। ইনভেস্টমেন্ট ইজ হিউজ। আমাদের দেশের জন্য কতটুক এটা মানে এটা ইকোনমিস্টরা বলতে পারবে যে ইকোনমিক্যালি ভায়াবল, বাট আমি মনে করি অ্যাজ গুড অ্যাজ মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি নবায়নযোগ্যতে যান নিঃসন্দেহে। এবং আপনি যদি স্মল স্কেলেও যান, মিডিয়াম স্কেলে যান, ধরেন একটা বাজার, তুমি এটা এখানে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট করো, বাজারটাতে আমি ইলেকট্রিসিটি দেবো না, সাথে সাথে কিন্তু আপনি আবার স্টোরেজ ক্যাপাসিটিটা আনতে হবে। ব্যাংক যেটা যে পাওয়ার ব্যাংক, ব্যাটারি পাওয়ার ব্যাংকটা না হলে আবার এটা সাকসেসফুল হবে না। ধরেন প্রত্যেকটা গ্রামে, এই আপনাদের গ্রাম এখন সোলারে চলবে, এখন ওখানে পুকুর আছে, জলাশয় আছে, নদী আছে, এটার উপরে আপনি ফ্লোটিং করতে পারেন। কিন্তু ওইটা কিন্তু অনেক যুবকদেরকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, যুবকরা এটাতে খুব ইন্টারেস্টও নিবে। স্মল মিডিয়ামের আন্ডারে আপনি করলে অনেক এমপ্লয়মেন্টও বেশি। ডেফিনেটলি। পরের প্রশ্ন, আপনার কাছে মনে হয় কোনটি বেশি জরুরি, সস্তা বিদ্যুৎ নাকি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? সস্তা বলবো না আমি, রিজনেবল প্রাইস, অ্যাফোর্ডেবল প্রাইস জরুরি আপনাদের কাছে? অ্যাফোর্ডেবল প্রাইস এন্ড নিরবচ্ছিন্ন। কোনটা বেশি জরুরি? এখন হয়েছে কি, একটা জিনিস আপনার আমি বলে ফেলি যে কোনো সময় আপনার কিন্তু লোডশেডিংটা খারাপ না, বাট ইউ হ্যাভ টু প্ল্যান অ্যাকর্ডিংলি। বাট নিরবচ্ছিন্নটা আমাদের কেন দরকার, বিশেষ করে যুবকদের জন্য। নেক্সট যে আইটি ইন্ডাস্ট্রি আসতেছে, ওখানে কিন্তু 1 মিলি সেকেন্ড ড্রপ করলেও কিন্তু আপনি এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করতে পারবেন। ওই জন্য নিরবচ্ছিন্নটা বেশি দরকার। জি, 5 নম্বর প্রশ্ন, নতুন উদ্যোক্তারা কোন ভুল সবচেয়ে বেশি করে আপনার কাছে মনে হয়? যে কোনো একটির কথা যদি বলতে বলি। ভুল হলো কি, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখি, বিজনেসটা স্টার্ট করার পরে তো লট অফ টার্বুলেন্স অ্যান্ড দি বাম্পি ওয়েদার যায়, তো ওরা দে কুড নট কিপ হোল্ড অফ ইট। সোজা কথা এটা ধরে রাখতে হবে, ধৈর্য হারানো হওয়া যাবে না। ধরে রাখলে ডেফিনেটলি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের বন্ধুবান্ধব যারা ধরে রেখেছে বিজনেস, তারা কিন্তু আলটিমেটলি টেক অফ করেছে। আর যারা ধৈর্যটা হারিয়ে ফেলেছে, বিজনেসটা ছেড়ে দিয়েছে, তাহলে কিন্তু বোথ সাইডেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পরের প্রশ্ন, 6 নম্বর, এই যুগের চাকরি প্রার্থীদের কোন গুণ অবশ্যই থাকতে হবে? টেকনিক্যাল স্কিল থাকতে হবে। ওকে। 7 নম্বর, আগামী 5 বছরে বাংলাদেশকে বদলে দিতে পারে এমন কোন প্রযুক্তি আপনার চোখে পড়ছে? আমি মনে করি এআই অ্যান্ড ডাটা। 8 নম্বর প্রশ্ন, আপনার চোখে ভালো কর্পোরেট লিডার কে? কে মানে হচ্ছে তার কি কি গুণ থাকা উচিত? লিডার তো ইজ এ ইনস্টিটিউশন এবং ইজ নট এ পার্সন। তো এই লিডারের পার্সনটা হলো কি, সে তার ভুল স্বীকার করবে এবং একজনকে অ্যাপ্রিসিয়েট করবে, সে সবাইকে নিয়ে কাজ করবে, আই না বলে উই বলবে, এবং তার সিদ্ধান্তটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সে সবসময় পজিটিভিটি দিয়ে দেখবে, কখনো বলবে না যে গ্লাস ইজ 50% ফুল, বলবে যে ফুল, এমটি বলবে না। এই জন্য পজিটিভিটিটা হলো সবচেয়ে। তো এখন প্রত্যেকটা কর্পোরেট লিডারের মধ্যে যে যত বেশি লিডারশিপ ডাইনামিজম থাকবে, সে তত বেশি সাকসেসফুল হবে। ফেয়ার এনাফ, খুব গুরুত্বপূর্ণ উত্তর। 9 নম্বর প্রশ্ন, আমিও জানতে চাই, আপনি অবসরে কি করেন? আমি ফ্যামিলির সাথে কাটাই, মেইনলি সময় কাটাই। 10 নম্বর প্রশ্ন, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে বাংলাদেশে মাত্র একটি অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন আপনি করতে পারবেন, আপনি কোনটি সবার আগে করবেন? অর্থনীতিকে অ্যাকচুয়ালি আমি বাংলাদেশের যে রিসোর্সেস, আমাদের যে রিসোর্স আছে, আমি মনে করি হিউম্যান রিসোর্সটাকে স্কিল ডেভেলপমেন্টের দিকে আমি এমফাসাইজ বেশি দেব, যদি আমাকে এই সুযোগ দেওয়া হয়। যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার, থার্ড 5 ইয়ার, যে আমাদের 18 কোটি লোক আছে, এর মধ্যে আমাদের 7-8 কোটি যুবক আছে, এই যুবকদেরকে আমরা একটা কর্মসংস্থানের জন্য ক্যাপাবল স্কিল ডেভেলপ করে দিব, তাইলেই কিন্তু দেশ ফ্লাই করবে। ওকে, আমরা একেবারে র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। অনুষ্ঠানের খুব বেশি সময় নেই, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে।